মিনে রেখেছো ইসলাম, ভুলে গেছি মোরা তোমারি বিধান, ভুলে গেছি মোরা তোমারি বিধান, নামেতে মোরা শুধু মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকাশিবে মুদার জীবন সারিতে, গায়ের কাপড় কুলে কুলে, গায়ের কাপড় কুলে কুলে, কাফনের কাপড় পড়াইতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ये नींद तो नींद नहीं है जिसके नींद में रसूल की जियारत नहीं है। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आली। ये नमाज तो नमाज नहीं है जिसके नमाज में खुदा का दीदार नहीं है। अल्लाहुम्मा হাজি বন গাজী বন, মা বাবাকে তোমরা দুঃখ দিও না, মা বাবা দুঃখ পেলে খোদার জান্নাত পাবে না। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজ পড়ো রোজা রাখো, কুরআন তোমরা সারিও না, কুরআন বিনে কবরতে নাজাত তোমরা পাবে না। আল্লাহুম্মা ফাঁকা জায়গা বলে পুরা করুন, ফাঁকা জায়গা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। मूसा नबी कलीमुल्लाह, मूसा नबी कलीमुल्लाह, दाऊद नबी खलीफतुल्लाह, मुहम्मद तुमी प्यारा हबीबुल्लाह। जोरे ला चाचा दिए ला इलाहा। आदम नबी सफीउल्लाह, आदम नबी सफीउल्लाह, इब्राहिम नबी खलीलुल्लाह, मुहम्मद तुमी प्यारा हबीबुल्लाह। जुरे ला और जुरे ला इलाहा, ला इलाहा। ईसा नबी रूहुल्लाह, ईसा नबी रूहुल्लाह, नूह नबी नबीउल्लाह, नूह नबी नबीउल्लाह, इस्माइल तुम्हें ज़बीहुल्लाह,
মোহাম্মদ তুমি পিয়ারা হাবিবুল্লাহ জোরে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতায়ারবন উমরিয়া জামে মসজিদের উদ্যোগে বিশাল আজকের ধর্মীয় সভার অত্র মসজিদের সম্মানীয় খতিব ও ইমাম সাহাব মৌলানা জামাল উদ্দিন সাহাব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া, জাতির এবং মায়ের শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিসানে মিল্লাত হযরতে মুআজ্জাজ ও মুহতারাম সরতাজ উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত আমার অতি শ্রদ্ধার শিক্ষক মণ্ডলী এবং মেধাবী ছাত্রবন্ধুরা, ইসলামের মেরুদণ্ড নজওয়ান তরুণ যুবক ভাই বন্ধু সকল, পিতৃবয়সের আমার অতি সম্মানীয় মুরব্বী বাবারা, পর্দানিশী আমার অতি স্নেহের মা এবং বোনেরা, মহান আল্লাহ তাবারক তাআলার অশেষ কৃপা দয়া মেহেরবানি, যিনি আমাদেরকে বিভিন্ন কর্মকর্তা থেকে রাস্তাঘাটে থেকে ফারিক করে জান্নাতি সামিয়ানার নিচে আসবার বসবার, মুসাফিরের কাছ থেকে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার মতো এবং বলার মতো তৌফিক দিয়েছে। তাই আমরা এখানে আসতে পেয়ে খুশি হলাম না নারাজ? কম না বেশি? বেশি যদি আল্লাহকে হাত উঠায় দেখায় দেখবার যে আমরা খুশি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আপনাদের সম্মুখে আমার পরেও মুখ্য আকর্ষক আজকের প্রধান অতিথি তীরপরা থেকে আগত হযরত মৌলানা কারি শফিকুল ইসলাম সাহাব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া আপনাদের সম্মুখে বড় দামি এবং কিমতি কথা বলবে। ওনার কথাও আপনারা না শোনা পর্যন্ত, ওনার আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত এখান থেকে বাড়ি পর্যন্ত প্রত্যাবর্তন করবেন না। সকলে আমার সাথে ওয়াদা দেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরাম এবং মুসাফিরের সম্মুখে যতক্ষণ সময় বসে বসে কোরআন ও হাদিস থেকে কিছু শ্রবণ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে বোনাস দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বোনাসটা হলো যতক্ষণ সময় এখানে বসে থাকবেন তত সময় আপনাদের শরীর থেকে সগীরা গুনাহগুলি আল্লাহ জড়ায় মাফ করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে বসতে যদি বসি তবে গুনাহ মাফ করবে কে ভাই? আল্লাহ। তবে এই গুনাহ মাফের নিয়ে যদি বসা যায় আল্লাহ আমাদেরকে বড় বড় গুনাহ মাফ করে দিবি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত বসার মতো তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ও দুনিয়ার মানুষেরা, বিশ্বর মাধ্যমে যত ছেলে মেয়ে দেখতেছ, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ক্ষমতার দ্বারাতে, তোমাদের বীর্য শক্তির দ্বারাতে, তোমাদের কোমরের ক্ষমতার দ্বারাতে, বিবের ক্ষমতার দ্বারাতে তোমাদের গর্ভে সন্তান আসে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দেই তাকে আমি মেয়ে সন্তান দেই। যখন আমি ইচ্ছা করি আমি ছেলে দেই, আর যখন ইচ্ছা করি আমি দুইজন জমক দিতে পারি। আবার যখন আমি ইচ্ছা করি তখন তোমাদের গর্ভের ভিতরে আমি হিজড়া বানাইয়ে দেই। আবার যখন আমি আল্লাহ ইচ্ছা করি তখন তোমাদেরকে আমি বাঞ্জাও বানাইতে পারি কি পারি না রে ভাই? আল্লাহ বলে, বান্দারে তোমাদেরকে আমি বাঞ্জা বানানোর ক্ষমতা আমার আছে। তোমাদের গর্ভে মেয়ে দিয়েছি সেটাও আমি দিয়েছি, তোমাদের গর্ভে ছেলে দিয়েছি সেটাও আমি দিয়েছি, তোমাদের গর্ভে না দিলাম সেটাও আমি করেছি। ও দুনিয়ার মানুষেরা, এই সমস্ত ছেলে এবং মেয়ে আল্লাহ আমাদের গর্ভের ভিতরে দিয়ে আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি দুনিয়ার বুকে তোমাদের গর্ভের ভিতরে তোমাদের হাতে সন্তান দিয়ে এবং তোমাদেরকে মাল এবং দৌলত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। সন্তান আল্লাহ
পরীক্ষার বস্তু বানিয়েছেন, সন্তান পরীক্ষা করার জন্য দিয়েছেন। সন্তান দিয়েছে অলি বানানোর জন্য, দরবেশ বানানোর জন্য, কুতুব বানানোর জন্য, আউলিয়া বানানোর জন্য, হাফিজ বানানোর জন্য, কারি বানানোর জন্য, মুফতি বানানোর জন্য, মুহাদ্দিস বানানোর জন্য। আল্লাহর শক্তি যাতে চিনতে পারে, আল্লাহর মারিফত যাতে চিনতে পারে, জান্নাত যাতে চিনতে পারে, জাহান্নাম যাতে চিনতে পারে, জান্নাত যাতে বুঝতে পারে, আল্লাহর মর্যাদা যাতে বুঝতে পারে, আল্লাহর কায়নাতের ক্ষমতা কেমন সেটা যাতে বুঝতে পারে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে যাতে গবেষণা করতে পারে, ততটুকু ইলম আর জ্ঞান ছোট্ট বেলায় মা বাবার উপরে ফরজে আইন হলো তাদের সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দেওয়া। জোরে বলি আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছে, এটা হলো আমানত। এই আমানত কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবো, ওগো বান্দা, তোমার হাতে আমি সন্তান দিয়েছিলাম, মেয়েও দিয়েছিলাম, ছেলেও দিয়েছিলাম। এত তোমাদের অঞ্চলের মধ্যে এমন কিছু লোক ছিল যাদের ঘরে আমি সন্তান দেই নাই, কোটিপতি ছিল, কোটি কোটি সম্পদের মালিক ছিল, টাকা ধন দৌলত কম ছিল না, বিল্ডিং বালাখানা গাড়ি ঘোড়া কম ছিল না, কিন্তু তাদের বাড়িতে আমি সন্তান দেই নাই। সন্তান থেকে মা মাহরুম করে দিয়েছিলাম। একটা সন্তান পাওয়ার জন্য না জানি কত অলির দরবারে, না জানি কত মাজারের কাছে, না জানি কত ডাক্তারের কাছে, না জানি কত হুজুরের কাছে, না জানি কত কবিরাজের কাছে, না জানি কত বৈদ্যনাথের কাছে, না জানি কত হোমিওর কাছে, না জানি কত কত সিটির মধ্যে গিয়েছে একটা সন্তান পাওয়ার জন্য। আল্লাহ বলতেছে, বান্দারে, তোর জীবদ্দশায় তোর বস্তির মধ্যে কোটি কোটি ধনের মালিক ছিল, টাকার মালিক ছিল, কিন্তু তাকে আমি সন্তান দেই না। তোমাদের গর্ভে আমি সন্তান দিয়েছিলাম। এই সন্তানকে তুমি নিজ হাতে কেন জাহান্নামী বানাইছো? নিজ হাতে কেন গাঁজাখোর বানাইছো? নিজ হাতে কেন মদখোর বানাইছো? নিজ হাতে কেন শরাবখোর বানাইছো? নিজ হাতে যে জিনাকারী কেন বানাইছো? নিজ হাতে তুমি বেনামাজি কেন বানাইছো? নিজ হাতে জাহান্নামী মানুষ কেন বানাইছো? নিজ হাতে আল্লাহর বিরোধী মানুষ কেন বানাইছো? নিজ হাতে রাসূল বিরোধী কেন বানাইছো? নিজ হাতে তুমি ধর্ম বিরোধী কেন বানাইছো? নিজ হাতে তুমি কোরআন বিরোধী কেন বানাইছো? নিজ হাতে পয়গম্বর বিরোধী কেন বানাইছো? ও দোস্ত বুজুর্গ, আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক মানুষ থেকে হিসাব নেবে। তোমার ঘরে সন্তান দিয়েছিলাম, সন্তানকে কোন কাজে লাগাইছো? শেখ সাহেব হুজুর বাসকান্দির শেখ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ হোসেন সাহাব রহমাতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ রহমতুল্লাহ আলাইহি, মাহমুদুল হোসেন গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি, আহমদ সরহান্দি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাররব ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, আপনার জুনাদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শাহ জালাল রুমি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত ওলিদের জীবনী আপনি পড়েন। এই ওলিদের বিষয় নিয়ে আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে, বান্দারে, তোমার সম্মুখে তাদের মার গর্ভের ভিতরে সন্তান দিয়েছিলাম। এই সন্তানকে জালালউদ্দিন রুমি বানাইছে, সে সন্তানকে বাসকান্দির শেখ আহমদ আলী সাহেব বানাইছে, সে সন্তানকে বাসকান্দির হান্নান সাহেব বানাইছে, সে সন্তানকে আপনার আশরাফ আলী থানভী বানাইছে, তার সন্তানকে সে মাহমুদুল হোসেন গঙ্গবী বানাইছে, তার সন্তানকে মাহমুদুল হোসেন গঙ্গবী বানাইছে, তার সন্তানকে রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ বানাইছে, তার সন্তানকে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বানাইছে, তার সন্তানকে শাহজালাল রুমি বানাইছে। তোমার সম্মুখে তাদের সন্তানকে আমি আল্লাহর ওলি বানাইছে। কোটি কোটি মানুষ সেই সন্তানের অনুসরণকারী হয়ে, কোটি কোটি মানুষ তার মুরিদ হয়ে জান্নাতবাসী হয়ে গেল। আর তোমার গর্ভে সন্তান দিয়েছিলাম, ও বান্দা, তোমার ঘরে সন্তান দিয়েছিলাম। তোমার সন্তান গাঁজাখোর কেন বললো? কেন মদখোর বললো? কেন জেনাখোর বললো? কেন হিরোইনকার বললো? কেন সে দাগাবাজ বললো? কেন আমি আল্লাহর নাফরমান বললো? নবীর কেন নাফরমান বললো? এই সম্পর্কে জিজ্ঞাসা করবো। ও দুনিয়ার মানুষ, কান খুলে জানা রাখো, কান খুলে বুঝে রাখো। তোমাদের বস্তির মধ্যে কি আমি সন্তান দিয়েছিলাম? বাসকান্দির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বানাইতে পারলো, তুমি কেন তোমার সন্তানকে গাঁজাখোর ঠগাখোর বানাইছো? সেটার জবাব আজকে না দেওয়া পর্যন্ত হাসরের ময়দান থেকে এক কদম তোমাকে যাইতে দেব না। আর যদি এ সন্তানের হিসাব না দিতে পারো, তুমি আজকে তোমার কোনো কথা শোনা যাবে না, তোমার কিছু কথা আবদার আজকে মঞ্জুর করা যাবে না। আজকে তোমাকে এই সন্তানের কারণে বিনা হিসাবে তোমাকে জাহান্নামে দেওয়া
দেওয়া হবে, সন্তানকেও জাহান্নাম দেওয়া হবে। সন্তানকে বলবে তুই কেন নামাজ পড়িস নাই, তুই কেন কোরআন শরীফ পড়স নাই, তুই কেন শরীয়ত মানস নাই, তুই কেন আল্লাহ এবং রাসূলকে চিনস নাই, তুই কেন হালাল হারাম বুঝস নাই। বললো আমার কোনো দোষ নাই, আমি যখন ছোটবেলায় ছিলাম আমাকে বাবা স্কুলে যাওয়ার জন্য পিটাই করেছিল, কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করার জন্য কোনো আমাকে শাস্তি প্রদান করে নাই, মাদ্রাসায় যাওয়ার জন্য আমাকে কোনো যত্ন করে নাই, অথবা স্কুলে যাওয়ার আগে আমার জন্য বাবা বাজার থেকে দামি ব্যাগ কিনে এনে দিয়েছিল, ভালো টিফিন কিনে এনে দিয়েছিল, আমার ভালো ইউনিফর্মের ব্যবস্থা করে দিল, ভালো জুতার ব্যবস্থা করে দিয়েছিল, ভালো মোজার ব্যবস্থা করে দিয়েছিল, ভালো টাইপের ব্যবস্থা করে দিল, সব ব্যবস্থা করে বাবা আমার সকাল বেলায় বাবা আমাকে বারবার বলতো রেডি হয়ে যাও। আমি রেডি হয়ে যেতাম, আমাকে মা গোসল দিত গরম পানি দিয়ে, সুন্দর করে মাসাজ করে দিয়ে তেল এবং সাবান, আর আমাকে ধরন ক্রিম দিয়ে মুখটা সাফা করে আমাকে সৌন্দর্য কাপড় পরিধান করাইতো, আর আমাকে খানা খাওয়ায় আর একটা খানা রেডি করে টিফিনের ভিতরে ভর্তি করে ব্যাগের ভিতরে দিয়ে মা আমার কান্দার মাধ্যমিকে লাগাই দিছে, বাবা আমার বাইকের ভিতরে বসে আমাকে ওই বাজারে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, জাতীয় বিদ্যালয়ে দিয়েছে, ডনবক্সের মধ্যে দিয়েছে, কিন্তু কোনদিন বাবা আমাকে কোরআন শিক্ষা করার কথা বলে নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর বাবা তোকে নিজ হাতে জাহান্নামী বানাইছে, আজকে তুই জাহান্নামী তো যাবি, কিন্তু তোর বাবাকে বল, তোর বাবাকে হুকুম দেওয়া হবে জাহান্নামের দরজার মধ্যে তোর বাবা শুইতে বলবো, তোর মা বাবার কলেজার মধ্যে একটা পাড়া দিবি, তোর বাবার মাথার মধ্যে আর একটা পাড়া দিবি, আর তৃতীয় নম্বর পাড়াটা তুই জাহান্নামে দিয়ে দিবি। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, আমাদের ঘরের মধ্যে যে সন্তান দিয়েছে, এ সন্তান বলেন তো আমাদের না আল্লাহর? আল্লাহ দেওয়া সন্তান, আল্লাহ দেওয়া সন্তান, এই সন্তানের হেফাজত করেন, এটা আমাদের কাছে কিছুদিনের জন্য আমানত। এই আমানত শেষ হয়ে যাবে রে বন্ধু, এই আমানত আমার হাতে আর থাকবে না। এই আমানত ছোটবেলায় যদি তাকে হাফিজে কোরআন বানাই, আলেমে দ্বীন বানাই, মুফতি মুহাদ্দিস বানাই, স্কুল কলেজে পড়াই, কোন ধরনের অসুবিধা নাই। দোস্ত বুজুর্গ, আমার জেলায় একটা জজ এসেছিল, সে হাফিজে কোরআন ছিল, অথচ সে জজ ছিল, সে জজের তার চেম্বারের মধ্যে বসে হাজার মানুষকে ফাঁসিও লিখেছে, হাজার মানুষকে উনি জেল দিয়েছে, আবার কাউকে উনি জেল থেকে মুক্তি দিয়েছে। হাফেজে কোরআন ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল। বন্ধুগণ, কেমন ধন্য মায়ের পূর্ণ সন্তান হতে পারে যে উনি ধন্য হতে পারে না, বরঞ্চ তার মা বাবা ধন্য ছিল, যার কারণে তাকে হাফিজে কোরআন বানানোর পরেও এডুকেশনের মধ্যে পড়াইছে, তাকে স্কুল বিভাগের মধ্যে পড়ে তাকে উকিল বানাইছে, অ্যাডভোকেট বানাইছে, প্রমোশন হয়েছে, এডিশনাল জজ হয়েছে, তারপরে জজ হয়েছে, তারপরে সেশন জজ হয়েছে। সেশন জজ মানে শক্তি পাওয়ার থাকা জজ, ওই জজ বানাইছে না। দোস্ত বুজুর্গ, এমন কোনো কথা নাই সন্তানকে যদি হাফিজে কোরআন বানাই, আলিমে দ্বীন বানাই, তাকে স্কুল কলেজ পড়ানো যাবে না। দুনিয়ার মধ্যে যত বড় আপনার আগেকার ওলি বুজুর্গ গুজেছে, তারাও দুনিয়াবি শিক্ষা অর্জন করেছিল। মাদ্রাসাও সকালবেলা তারা মক্তবে যাইতো, সকালবেলা মক্তবে কোরআনটা আপনি শিক্ষা করতেন, এবং তারপরে স্কুল কলেজে যান, স্কুল কলেজের পড়াও শিখাইছেন, এমন ভাবে বড় লোক হয়েছে। দোস্ত বুজুর্গ, আমি বলতে চাই আপনাদেরকে, আপনার ছেলে এবং সন্তান আল্লাহ দেওয়া আমানত সম্পর্কে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবে, ওই হিসাব যেন পায়ে করে দিতে পারে। এই জন্য আমরা সকলে নিয়ত করি আমাদের সন্তানকেও আমরা হাফিজে কোরআন বানাবো। জোরে বলি আমিন, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ঠান্ডা পানি বলবেন, সাথে দেন না, জিব্বাটা সারা বুঝে নেবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, জোরে করুন না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত বুজুর্গ, আপনার সন্তান যদি হাফেজ বনে যায়, মাস্টার বনে যায়, আরো ধন্য হবে, কথা ঠিক না বেঠিক? স্কুলের স্যার যখন নামাজ পড়বে, স্কুলের সাথে মসজিদ থাকবে, হাফিজে কোরআন যখন স্কুলের টিচার থাকবে, হেডমাস্টার থাকবে, এবার বলেন হেডমাস্টার যখন হাফিজে কোরআন হয়ে যাবে, এই স্কুলের মাধ্যমিকে কোরআনের আইন চলবে কি চলবে না? এই স্কুলের মাধ্যমিকে মেয়েরা, বালিক মেয়েরা, বড় মেয়েরা হাঁটু উদাম করে কোনদিন স্কুলে যেতে পারবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
আপনি ঘরের অভিভাবক, আপনার ঘর পরিচালনা করার বিষয় নিয়ে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, ও তুমি তোমার হুকুম মতে তোমার ঘর চলতো, তোমার বিবি চলতো, তোমার বাচ্চা চলতো, তোমার ছেলে চলতো, তোমার মেয়ে চলতো, তোমার বৌমা চলতো, তোমার হুকুমের দ্বারাতে সকলে ডরতো। এবার তোমার হুকুমের দ্বারা রান্না পান্নার সময় মতো হয়েছিল, তোমার হুকুম মতে সময় মতো স্কুল কলেজ চলেছিল, কিন্তু তুমি কেন তাদেরকে হুকুম করো নাই নামাজ পড়ার জন্য? তাদেরকে হুকুম কেন করো না রোজা রাখার জন্য? কেন তুমি হুকুম করো না তাদেরকে পর্দায় থাকার জন্য? কথা ঠিক না বেঠিক? আপনার ঘরের মালিক, আপনার হুকুম মতো যদি ঘর চলতে পারে, সকলে আপনার কথা মতো চলতে পারে, তবে আপনার হুকুম মতো কেন তারা নামাজ পড়বে না? আপনি ঘরের মালিক হওয়ার পরে, আপনি ঘরের জিম্মাদার হওয়ার পরে কেন আপনি ঘরের মধ্যে আল্লাহর বিধিবিধান, আইন কানুন এবং রাসূলের রুল কানুন কেন আপনি ঘরের মধ্যে জারি করবেন না? তার বিষয় নিয়েও আপনি অভিভাবক হিসেবে, গার্জিয়ান হিসেবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠিক? এমনভাবে আপনার একটা স্কুলের হেডমাস্টারকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ হেডমাস্টারকেও জিজ্ঞাসা করবে, ও হেডমাস্টার, তোমার মাদ্রাসার মাধ্যমে কি স্কুলের মাধ্যমে কি বহুত মেয়ে লোক ছিল, তারা নাকি আটু উদাম করে করে স্কুলে আসতো, তাদেরকে তুমি সুন্নতি ইউনিফর্ম বানানোর জন্য কেন হুকুম দাও নাই? জিজ্ঞাসা করবে, কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জিজ্ঞাসা করবে, ছেলে মেয়ের পড়া কেন ভালোভাবে হয় নাই, সময় মতো কেন স্কুল আও নাই, আর ছেলে মেয়েদের হক কেন তুমি নষ্ট করেছিল? 9টার সময় তুমি উপস্থিত হওয়া লাগছিল, 9:30 থেকে স্কুল বিগিন করা দরকার ছিল, আর তুমি 10টার মধ্যে 10:30 থেকে তুমি পড়াইছো, তুমি এদের হক নষ্ট করেছো। আজকে যেমন নাকি বান্দার হক দুনিয়াতে নষ্ট করেছো, আমি আল্লাহ তোমার হক নষ্ট করে দিলাম, চির জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। দোস্ত বুজুর্গ, এমন করে আপনার অঞ্চলের একটা ওয়ার্ড মেম্বারকে জিজ্ঞাসা করবে, তোমার একটা ওয়ার্ডের মধ্যে যতজন মানুষ ছিল, অত ঘরের দায়িত্বশীল তুমি ছিলা। তুমি দায়িত্ব পাওয়ার পরে সরকারি যত বয় বস্তু আসছিল, যত অনুদান আসছিল, তুমি কেন দাও নাই? তুমি কেন খেয়েছো? তার হিসাব না দেওয়া পর্যন্ত আজকে এই কাঠ গড়ার থেকে তুমি যাইতে পারবা না। হাসরের ময়দানের মাধ্যমে একটা কদম তুমি আগে যাইতে পারবা না। কিয়ামতের মুসিবতের সময় ওই দিন একজন ওয়ার্ড মেম্বারকে তার ওয়ার্ডের বিষয় নিয়ে জিজ্ঞাসা করবে, একটা প্রেসিডেন্টকে তার জিপির বিষয় নিয়ে হিসাব নিবে, যে জিপির মাধ্যমে যাহা কিছু অবদান আসছিল, জিপির মানুষের গরিব মিসকিনদের হক কেন তুমি নষ্ট করেছো, তাদের হক পায়ে পায়ে হিসেবে তুমি আদায় করছো কিনা, তার বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জিজ্ঞাসাবাদ করবে। লক্ষ লক্ষ কোটি কোটি মেম্বাররা, প্রেসিডেন্ট, সেক্রেটারিরা, তারা জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জেলা পরিষদকে জিজ্ঞাসা করবে, ওই জেলা পরিষদ তোমার আন্ডারের মাধ্যমে যত মানুষ ছিল তাদের হক তুমি আদায় করছিলা কিনা, এবং তার এমএলকে জিজ্ঞাসা করবে, তোমার সমষ্টির মাধ্যমে তোমার হক আদায় করছো কিনা। এমপিকে জিজ্ঞাসা করবে, তোমার এরিয়ার মাধ্যমে তোমার যত হক ছিল তুমি হক আদায় করছো কিনা। যদি হক আদায় করো নাই, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। ওই দিন বলবে, যাও যাও, আজকে তোমার জন্য কোনো সুপারিশ হবে না, বিনা হিসেবে তুমি জাহান্নামে চলে যাও। জোরে বলি নাউজুবিল্লাহ। বা কথা বোঝা যায়নি? কথা বুঝতেছেন নি? বাংলা বলতেছি না সিলেটি বলতেছি? আমি তো নিজে বলতে পারি না, বাংলা হইতেছি রে ভাই। তো জোরে কোন হ জি না, আসলে তো বুঝবাম যে আমি ভাই আপনারা বুঝছেন না। বাংলা হইতেছে নি? এমন ভাষা যদি ইউজ করা যায় আপনারা চলবো তো ইনশাল্লাহ? বলে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এভাবে একটা রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করবে, সিএম কে জিজ্ঞাসা করবে, পিএম কে জিজ্ঞাসা করবে, এই দেশের রাজা রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করবে, এর দেশের মাধ্যমে কি তুমি ন্যায় ইনসাফ তুমি কায়েম করছো কিনা। খালি সেটাই নয়, দেশের সিএম যদি দেশের মাধ্যমে ইনসাফ কায়েম করে নাই, আজকে যদি সেই সিএম যদি ইনসাফ কায়েম করে নাই, 25 বছর 30 বছর হলেও আল্লাহ তার থেকে এই ক্ষমতা ছিনে নিয়ে এমন একজনের উপরে ক্ষমতা দিবে, যে ক্ষমতা পায় ওই সিএম সবকেও ওই দিন দুনিয়াতেও তাকে হেসা প্রয়োগ করবে। কথা ঠিক না বেটি? এই জন্য দোস্ত বুজুর্গ, দুনিয়ার মাধ্যমে শাসন পাওয়ার পরে যদি কারো উপর অত্যাচার করছো, অন্যায় অপপ্রচার করছো, জানে রাখো তুমি ইন্তজার থাকো, ওই দিন তোমার জন্য আসবে, তোমার কওমের জন্য আসবে, যেই দিন তোমার কোনো মদতগার হবে না। কথা ঠিক না বেটি? এই জন্য দোস্ত বুজুর্গ,
আপনার ক্ষমতা আছে, আপনার ঘরের গার্জিয়ান, আপনার দরকার আছে আপনার ঘরের মাধ্যমিকে সকলকে দিনদারি পরিবেশে জীবন যাপন করার একমাত্র দায়িত্ব আপনার হাতে। কথা ঠিক না বেঠিক? জোরে বল না, কথা ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাওয়ার দিবেন শুধুমাত্র স্কুল কলেজ পড়ানোর জন্যই নয়, মাদ্রাসার শিক্ষাও দিবেন, আল্লাহ এবং রাসূলকে শিক্ষা দিবেন, আল্লাহ রাসূলকে চিনাইবেন, জায়েজ না জায়েজের তালিম দিবেন। ছোট্টবেলায় যখন আপনি মক্তবের মাধ্যমিকে দিয়ে দিবেন, এই মক্তব যখন পড়বে তার জীবনের মাধ্যমিকে আল্লাহ এবং রাসূলের চিনার ক্ষমতা আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সালা উঠাউটি করে কিন্তু কি তার লাগি একেবারে উঠে দিবেন না। দোস্ত বুজুর্গের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জোরে বলি সুবহানাল্লাহ। সকল মুমিনদের পক্ষে জায়েজ না জায়েজের আল্লাহ এবং রাসূল চিনা, শরীয়ত চিনা, ততটুকু ইলম, যতটুকু ইলমের দ্বারাতে আল্লাহর ইবাদত করা যায়, নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়, দুনিয়ার মাধ্যমিকে হালাল হারাম চিনে চিনে জিন্দেগি বছর করা যায়, ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকজন নর নারীর উপর আল্লাহ ফরজ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। আর যদি অতটুকু ইলম আমি জানি না, শিখতে পারি নাই, কিয়ামতের মুসিবতের সময় বাপ থেকে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কেন শিক্ষা দাও নাই? শিক্ষা না দেওয়ার কারণে তোমার ছেলে গুনাহ এবং পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে, তুমি জাহান্নামের আগুনে জ্বলেছো, এটা তোমার পরিণাম। তুমি ছেলেকে শিক্ষা দাও নাই, মেয়েকে শিক্ষা দাও নাই। তুমি যদি শিক্ষা ভালোভাবে দিতা তবে এই ছেলেমেয়েরা কোনোদিন পাপাচার করতো না, আর তোমার কবরে আযাব হতো না। কথা ঠিক না বেঠিক? দোস্ত বুজুর্গের জন্য বাবার জন্য দরকার, মার জন্য দরকার ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়া। কথা ঠিক না বেঠিক? মা হলো সবচেয়ে থেকে বড় ইউনিভার্সিটি, সবচেয়ে থেকে বড় শিক্ষার্থী হলো মা। মা যখন ভালো হবে সন্তান ভালো হবে, মা যখন ভালো হবে সন্তান ওলি হবে, মা যখন ভালো হবে সন্তান গাউস হবে, দরবেশ হবে, আলিম হবে, মুহাদ্দিস হবে। কথা ঠিক না বেঠিক? এজন্য দোস্ত বুজুর্গ, আপনি আলিম হয়ে যান, না হয় আলিমের বাবা হয়ে যান। বিশ্বনবী বলেন কোন আলিমান, তুমি আলিম হয়ে যাও। যদি আলিম হতে পারো নাই আও মুতাআল্লিমান, আলিমদের ছাত্র বনে যাও। আর যদি আলিমদের ছাত্র বনার যদি তোমার সময় নাই, আল্লাহর হাবিব বিশ্বনবী 3 নম্বর বলেন আও মুস্তামিআন, তবে তুমি আলিমদের কথা মতে চলাত আর বিধিবিধান আল্লাহ এবং রাসূলের বিধানগুলি ওলামাদের কথা মতে তোমরা চলবা, দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের মঙ্গল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতে যাওয়ার জন্য আলিম হওয়া শর্ত। 2 নম্বর আপনি যদি আলিম হতে পারেন না, কমসে কম আলিমের ছাত্র হয়ে যান। 3 নম্বর যদি আলিমের ছাত্র হওয়ার ক্ষমতা নাই, সামর্থ্য নাই, তখন আলিমদের কথা মতে জীবন যাপন করেন। আর 3 নম্বর বলল যদি আলিমের কথা মতে উঠে চলতে পারেন না, 4 নম্বর বললেন মুহিব্বান, আলিমের সাথে তুমি মহব্বত করো, মুঈনান, আর আলিমদেরকে তুমি সাহায্য করো। জোরে বলে আমিন। 5 নম্বর বললেন ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, আর যদি তুমি 5 নম্বর হয়ে যাও, অর্থাৎ আলিমদের সাথে যদি তুমি বিদ্বেষ পয়দা করো, আলিমদের সাথে যদি তোমার ভালো ব্যবহার থাকে না, আলিমকে যদি তুমি মনে মনে খারাপ মনে করো, আলিমকে যদি মহব্বত করো না, আলিমকে যদি তুমি ঘৃণা করো, আলিমকে যদি হেপন না করো, আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন ফাতালিক, তবে তোমরা দুনিয়ার বুকে হালাক হয়ে যাবা এবং আখিরাত তোমাদের বরবাদ হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, বন্ধুগণ আমার, এর জন্য আলিম হন, নসেদ আলিমের ছাত্র হন। আলিম হওয়ার সময় চলে গেল, এবার আপনার ছেলেকে আলিম বানান। বিশ্বনবী বলতেছেন আপনার ছেলে যদি আলিম এবং হাফিজ বানান, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মতের মেম্বরের মধ্যে বসাইবে এবং নূরের তাজ মাথায় মুকুট পরানো হবে। এমত অবস্থায় আল্লাহ ইজ্জত এবং সম্মানের চেহারা বসে পৃথিবীর সকল মানুষ হাসরের ময়দানের মধ্যে মেঘে দেখবে আর আল্লাহকে বলবে আল্লাহ এরা কোনো রাসূল না, পয়গম্বর না, নবী না, রাসূল। আল্লাহ ওই দিন জবাব দেবেন ওই দুনিয়ার মূর্খর দলেরা, এরা কোনো আলিম, এরা কোনো পয়গম্বর না, রাসূল না, নবী না, কোন শহীদ না, সিদ্দিকিন না, এরা বরঞ্চ দুনিয়ার তাদের ছেলে মেয়েদেরকে আলিম বানাইছিল, হাফিজ বানাইছিল। আজকে আলিম এবং হাফেজদের মা এবং বাবাকে মতির মেম্বরের মধ্যে বসাইয়া নূরের তাজ তাদের মাথায় পরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, আলিমদের বাবা বনেন, আলিমদের নাতি বনেন, আলিম ওলামা হাফেজদের মা বাবা বনেন।
বিশ্ব নবী বলতেছেন, যদি একটা আলিমের মা বনতে পারেন, একটা আলিমের বাবা বনতে পারেন, আপনার দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজা হাশরে মাথায় হবে তাজ পরিধান। হাশরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে সবাই দেখবে কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কি ভাই কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে ঘরে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান। ওই জগতে নাই তো কেহই তাদেরই সমান, ওই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান। ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই দুনিয়ায় যাদের সিনাই দিনই আল্লাহ করেন দান। এই দুনিয়ায় সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। ওই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। এই দুনিয়ায় যাদের সিনাই দিনে এলেম নাই, তাদের মতো হতভাগ্য আর তো কেউ হয় নাই। কথা ঠিক না বেটি? দোস্ত বুজুর্গ, আমি দুপুরে যখন আসলাম দেখলাম ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ শিখাইছে হুজুররা, জানাজা কেমন করে পড়ায়, কাপড়